আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন জন বিভিন্ন মত আদর্শ আছে না নাই, কিন্তু কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনের একটাই প্রাণ, একসাথে চলি ফিরি একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনি আবার চিন্তা করতে করতে তিনি এবার নদীর অপর দিক দিয়ে ছোটা শুরু করে দিলেন। কোথা থেকে এই ফল আসলো? আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি চলতে চলতে এক পর্যায়ে তিনি যখন ওই বাগানের সামনে যে দেখে বিশাল একটা বাগান, নদীর পাশেই আনার গাছের গাছগুলো রয়েছে, তার ডালপালাগুলো নদীর ভিতরে। এবার তিনি বুঝতে পারলেন এই ফলের, এই আনার ফল মনে হয় এই ডাল থেকে এই নদীর ভিতরে পড়ে গিয়েছে আর ভাসতে ভাসতে আমার কাছে চলে গিয়েছে। এটাই হবে মালিকের বাগান। আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকলেন আর দারোয়ানকে বললেন, দারোয়ান, এই বাগানের মালিককে, তাকে একটু তার সাথে আমাকে দেখা করার সুযোগ করে দাও। এবার দারোয়ান নিয়ে গেল তার মালিকের কাছে। আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি মালিকের সামনে যে বলতেছে, মুরব্বী চাচা যান, আমি তো একটা বড় বিপদে পড়ে গিয়েছি। আমি আপনার বাগানের ফল খেয়েছি, কিন্তু আমি অনুমতি নেই নাই। ও চাচা যান, আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে ভালো হয়ে যায়। ও চাচা, আমি আপনার বাগানের ফল খেয়েছি, আপনাকে বলি নাই, আপনার অনুমতিও নেই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে আর বলে, আবু সালে মুসা, তুমি ফল খেয়েছো, অনুমতি নাও নাই, আজকে হিসাব দাও। ও চাচা, কিয়ামতের ময়দানে আমি হিসাব দিতে পারবো না চাচা, আপনি যদি আমাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন, আপনি আমাকে যেই কাজের ভিতরে লাগাই দেবেন আমি সেই কাজ করব। ও চাচা, আপনি যদি আমাকে শর্ত দেন আমি শর্ত মানব। ও চাচা, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি আপনার বাড়ি থেকে যাব না। সম্মানিত হাজিরিন, ঘটনা শুনলেই হবে না, ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ এরকম রয়েছে, গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা পেটের ভিতরে ঢুকাইছে। ঠিক কিনা বলেন? এর হিসাব কি হবে? ইয়া বড় পেট গরিব মানুষের জমি জায়গা ভুয়া দলিল দিয়ে তার নামে দলিল করে নিয়েছে। দেখেন আবু সালে মুসা একটা ফল খাওয়ার কারণে কত চিন্তা, কত পেরেশান। আর আমরা গরিবের লক্ষ লক্ষ টাকা, রাস্তার রড সিমেন্ট সব পেটের ভিতরে ঢুকিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হিসাব নেয়, হিসাবটা কি দেব? চিন্তা আছে? চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি এবার ওই মুরব্বীকে বলতেছেন, মুরব্বী আপনি আমাকে মাফ করে দেন,
আপনি যদি আমাকে মাফ না করেন আমি আপনার বাসা থেকে যাব না। এবার ওই মুরব্বিও ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলেন। মুরব্বির একটা মেয়ে ছিল। মুরব্বি মনে মনে ভাবতেছে আমার একটা যুবতী মেয়ে রয়েছে, আমি তো এরকম ছেলেই দেখতেছি। যেই ছেলের মনের ভিতরে কার ভয় থাকবে? আরো জোরে বলতে হবে, কার ভয় থাকবে? এবার তিনি শর্ত দিলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। এবার আবু সালেহ মুসা তার মুখ দিয়ে সুন্দর একটা মুস্কি হাসি বের হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিবে। আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় হতে হবে না। এবার আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বললেন, চাচা বলেন বলেন কি শর্ত? এবার ওই মুরব্বী চাচা বললেন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখে দেখে না। আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা কথা বলতে পারে না, সুন্দর করে হাঁটতে পারে না। আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটার চেহারা কুচকুচে কালো, কৃষ্ণ কালোর মতো কালো। তোমাকে আমার মেয়েটাকে বিবাহ করতে হবে। এবার আবু সালেহ মুসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলেন। ও চাচা আমি তাতেও রাজি, আপনি যদি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি রাজি আছি, আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। বিবাহ পড়ানো হলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বিবিকে ঘরের ভিতরে ঢুকায় দিল বাসর করার জন্য। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি সুন্দর পোশাক পরিধান করে তিনি এবার বাসর করার জন্য ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেই মেয়ে কথা বলতে পারে না, যেই মেয়ে দেখে না, যেই মেয়ের চেহারা কুচকুচে কালো, যেই মেয়ে বোবা, ওই মেয়ে এবার আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা ভয় পেয়ে গেছেন। আরে শ্বশুর আব্বা বলল তেনার মেয়ে কথা বলতে পারে না, বোবা, চেহারা খুব কালো, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আমি কি অন্যের ঘরে ঢুকলাম নাকি, অন্য মেয়ের ঘরে ঢুকলাম নাকি? ইনি এবার দৌড় দিয়ে ওই রুম থেকে বের হয়ে আবার শ্বশুরের রুমে গেলেন। আব্বা জান আসসালামু আলাইকুম। আব্বা আপনি বললেন একটা, রুমে যেয়ে দেখি আর একটা, কেমনে? ও আব্বা জান আপনি বললেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ের চেহারা খুব কালো, আপনার মেয়ে সুন্দর নয়। কিন্তু আমি যখন রুমে ঢুকলাম দেখি সুন্দর ডাগর ডাগর সুন্দর চোখ বিশিষ্ট একটা মেয়ে, তার চেহারার ভিতরে অনেক মায়া। ও বাবা এত সুন্দর কণ্ঠ আমি জীবনে শুনি নাই। ও বাবা কেমন করে এটা হলো? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নানা বলতেছেন, এরা আমার জামাই জামাতা, আমি ঠিক বলেছি, আমি বলেছি আমার মেয়ে অন্ধ। কেন বলেছি? আমার মেয়ে তার দুই চক্ষু দিয়ে কখনো কোনো বেগানা পুরুষকে দেখে নাই। এমনি আর আব্দুল কাদের পেটের ভিতরে হয় নাই, কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যায় হুজুর রাস্তা দিয়ে চলতেছে, বেগানা নারী হুজুরকে দেখার পরেও মাথায় কাপড় দেয় না, আছে না নাই? এমন নারী আমরা চোখের ভিতরে পড়ে যাই। কত আর চোখকে হেফাজত করব? নিজের সৌন্দর্য শুধু স্বামীকেই দেখাইতে হবে। আপনার সৌন্দর্য আপনার স্বামী দেখবে, তাছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনার পিঠ, আপনার বুক, আপনার চোখ, আপনার মুখ, আপনার কান, আপনার চুল, এগুলো যদি বন্য পরপুরুষ দেখে, আপনার পেট থেকে কখনোই ভালো সন্তান বের হবে না। আপনার পেট থেকে ডিপ জল বের হবে। কথা বলেন না কেন? আপনার পেট থেকে মান্না বের হবে, আপনার পেট থেকে শাকিব খান বের হবে, আপনার পেট থেকে চাঁদাবাজ রংবাজ মাস্তান বের হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নানা বলতেছেন, ও আমার জামাতা ভালো করে শুনে নাও, আমি আমার মেয়েকে বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না। কেন বলেছি জানোনি? আমার মেয়ে কখনোই, আমার মেয়ে তার এই দুই পা দিয়ে কখনোই বাড়ির বাইরে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মা বোনেরা রমজানের যখন 20টা রোজা পার হয়ে যায়,
হাতের ভিতরে ব্যাগ নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? এরকম মা বোন দিয়ে কখনো ভালো সন্তান আশা করা যায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নানা বলতেছেন, জামাতা আমার সন্তান, আমার মেয়ে কালো। আমি এটা বলেছিলাম, আমি এই জন্য কালো বলেছিলাম কারণ আমার মেয়ের চেহারা কখনো কোনো বেগানা পুরুষ তো দূরের কথা, আমার বংশের লোকেরাও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা বাসর করলেন, বাসর হয়ে গেল। তার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়াতে পাঠালেন। যেই সন্তান দুনিয়াতে সেই 18 পারা কোরআন শুনিয়েছেন উস্তাদকে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের নাম কি ছিল? ফাতেমা। সবাই বলেন কি নাম ছিল? ফাতেমা। এবার তার মা ছোট্ট সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেলেন। উস্তাদকে বলেন, উস্তাদ আমি আপনার কাছে এসেছি, আমার এই সন্তানটাকে মানুষ করান, পড়াশোনা করান। ঠিক আছে, যান আপনি। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলতেছেন, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিন্তু আব্দুল কাদের আউযু বিল্লাহ বলে না, আব্দুল কাদের বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের উস্তাদ বলে বাবা বলো আলিফ, আব্দুল কাদের বলে বাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলে বাবা বলো আলিফ লাম মিম। আব্দুল কাদের বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তেনাকে যখন বলে বাবা এটা পড়ো, তিনি ওটা পড়ে না, তিনি উস্তাদের আগে চলে যায়। এবার উস্তাদের মাথা নষ্ট হয়ে গেল, এটা আবার কেমন সন্তান? মা একটু আগে বলে গেল আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায় দেন, কিন্তু আব্দুল কাদের জিলানী দেখি তো সব পারে। এবার উস্তাদ মায়ের কাছে দৌড়, ও আম্মা জান কেমন সন্তান আমার কাছে ভর্তি করাই দিলেন, আপনার সন্তান তো সব পারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার সন্তান মায়ের পেট থেকে বের হয়ে মোবাইল ছাড়া ভাত খায় না, ঠিক না বলেন? আপনার আমার সন্তান 3 বছরের সন্তান গীত বলে, গীত চেনেন? এদিকে গীত দেখবেন, গীত কি হয়? গীত হয় বিয়ার বাড়িতে। আপনার আমার বোনেরা ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আল কোরআনুল কারীমের সূরা ফাতিহার 7টা আয়াত রয়েছে, এই 7টা আয়াত তেলাওয়াত করতে পারে না, কিন্তু বিভিন্ন শিল্পীর গানগুলো মুখস্থ সন্তান আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আব্দুল কাদের তুমি কোথা থেকে এই পড়াশোনা করেছ? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা আমাকে যখন পেটে গর্ভধারণ করেছে, আমার মা চলতেও কোরআন পড়তো, আমার মা বসতেও কোরআন পড়তো, আমার মা ঘুমাতে গেলেও কোরআন পড়তো। আমি যখন দুনিয়াতে আসছি, আমি যখন মায়ের দুধ খেয়েছি, আমার মা দুধ খেতে খেতে কোরআন এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করত। আমি আমার মায়ের কোরআনুল কারীম শুনে শুনে আমি আব্দুল কাদের কোরআন মুখস্থ করেছি। কিন্তু আমাদের মারা যখন প্রেগনেন্ট হয়ে যায়, মারা যখন সন্তান গর্ভধারণ করে, আমাদের মা বোনেরা বিশাল টিভির ভিতরে ভারতের স্টার জলসা চালু করে দিয়ে দিনভর তারা দেখতে থাকে, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়িকে নিজে ওই মেয়ের মা বাবা বলে, আমার মা আমার মেয়ে গর্ভধারণ করতে সন্তান কাজ করা যাবে না, পানি নাড়া যাবে না, টিউবওয়েল চাপা যাবে না, ভারী কোনো কাজ করা যাবে না। কি করা যাবে? সিরিয়াল দেখা যাবে, ঠিক না বলেন? এই সিরিয়াল দেখে দেখে আমাদের মা বোনেরা অলস হয়ে যায়। আর শাশুড়িকে কিরকম করে অপমান করা যায়, শ্বশুরকে কিরকম করে অপমান করা যায়, সন্তানকে মা বাবা থেকে কিভাবে আলাদা করা যায়, সন্তানকে পেটের ভিতরে নিয়ে সেগুলো দেখে। এরে দুনিয়ার মা বোনেরা,
পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা ভালো করে শুনে নেন। আজকে আপনি আপনার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করবেন। আপনারা যখন সন্তান হবে, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করেন, আপনিও তো একদিন শ্বশুর শাশুড়ি হবেন, কি হবেন না? এটা আমাদের মা বোনেরা চিন্তা করে না। জানার পরেও বারবার ভুল করে, জানার পরেও তারা মানে না, রক্তের গরম দেখায়। রক্তের গরম আর কয়দিন? এই পৃথিবীর ভিতর আবু জাহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রক্তের গরম সব জায়গায় চলে না। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। হাতটা তুলেন তো সবাই, একটু নারা দেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভালো করে আলোচনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে কোন ঈমানদারকে ডাক দেয় নাই, কোন মুসলমানদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদিকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নাস্তিককে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষ সকল। মানুষের ভিতরে আমরা মুসলমান মানুষ, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আমার মানুষ সকল, তোমরা সকলেই ভয় করো। ভয় করতে হবে কাকে? সুত্তাকু রাব্বাকুম, ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূমিকম্প কঠিন আযাব এবং শক্ত আওয়াজ। যখন নাকি দুনিয়ার ভিতরে ভূমিকম্প হয়, পাহাড়টা নড়তে থাকে। বিশাল বড় বিল্ডিং, 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিং নড়ে কি নড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা সকলেই ভয় করো, নিশ্চয়ই আমার ঝালঝালা, আমার ভূমিকম্প অনেক বড়, আযীম। আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন, যে আমার ভূমিকম্পর যে একটা আওয়াজ, যে একটা ঝাঁকুনি, এটা কঠিন। আল্লাহ বান্দাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠায়া তোমাদেরকে 5 বেলার নামাজটাকে তোমাদের মূল ডিউটি বানায়া দিয়েছি। কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের মূল ডিউটিগুলো মানি না, মূল ডিউটিগুলো করি না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে ধমক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই দুনিয়ার গোলামেরা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহকে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো।
এরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি। এরে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, এটা আবার মনে করিও না আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি। না না না, আবার তোমাকে আমি আল্লাহ সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। আল্লাহ যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? তাহলে কিসের বাহাদুরি, কিসের বাস্তানি, কিসের ক্ষমতা, কিসের দল? ঠিক না বলেন? এগুলো কিছুই কাজে যাবে না, কিছুই কাজে আসবে না যখন নাকি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যখন নাকি আমাদের চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমাদেরকে এই ঘর থেকে লাথি মাইরা নামায়া মসজিদের খাটের ভিতরে শোয়া দেবে, আর সন্তানেরা বলবে এই লাশটাকে তাড়াতাড়ি বাঁশবাগানে দাপন করে রেখে আসো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত কিসের বাহাদুরি, এত কিসের দাম্ভিকতা, এত কিসের অহংকার? আল্লাহ রাব্বুল আমিন সেজন্য বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত যদি করতেই হয়, ইবাদত করব কার? আরো সবাই জোরে বলেন, ইবাদত করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার আর কেউ পাওনাদার নাই, আছে নাকি সম্মানিত হাজিরিন? তাহলে ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে আসেন আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা নিশ্চয় একদিন ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে। এরে বান্দা সেই ভূমিকম্পকে তোমরা ভয় করো, সেই কম্পনকে তোমরা ভয় করো, যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষগুলো এমন বেকারার হয়ে যাবে, মানুষেরা দৌড়াতে শুরু করে দিবে, মানুষের কানের তলাগুলো ফেটে যাবে, নিজের মা তার সন্তানকে ভুলে যাবে, নিজের বাবা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলে, শোনো শোনো বান্দার দল, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা দৌড়াতে শুরু করে দিবে, নিজের বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, নিজের মা সন্তান থেকে পলায়ন করবে, নিজের মা গর্ভধারণ যেই মা করেছে 5 মাসের গর্ভের ভিতরে মা সন্তান রেখেছে, ওই কিয়ামতের হুঙ্কার শোনার সঙ্গে সঙ্গে নিজের মা তার সন্তানকে ডেলিভারি করে দিবে, আর মানুষেরা মাতালের মতো দৌড়াতে শুরু করে দিবে, হেলবে আর দুলবে। আল্লাহর ফেরেশতারা বলতে শুরু করবে, আল্লাহ এরা কি মদ খেয়েছে, এরা কি গাঁজা খেয়েছে, আল্লাহ এরা কি ইয়াবা খেয়েছে? আল্লাহ সেদিন বলবে, না না না, এরা মদ খায় নাই, এরা গাঁজা খায় নাই, এরা কেউ নেশাগ্রস্ত নয়। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে এরা কেন এভাবে হেলতেছে আর দুলতেছে? এবার আল্লাহ বলবেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সেদিন বলবে, আমার ফেরেশতারা শুনে নাও, আমার যেই সকল বান্দারা হেলতেছে আর দুলতেছে, এরা আজকে আমি আল্লাহর আযাবের ভয়ে হেলতেছে আর দুলতেছে, একটু পরে আমি আল্লাহ আমার কাঠগড়া দাঁড় করাবো, আর বান্দাকে বলবা, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে 100 বছর, 60 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, তোমাকে দুনিয়াতে মাস্তানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে বংশের গৌরব,
টাকার বাহাদুরি করার জন্য পাঠাই নাই। এরে বান্দা, তোমাকে যেই কারণে পাঠিয়েছে আজকে হিসাব দাও। এই জন্য আজকে আমার বান্দারা আমার ভয়ে, আযাবের ভয়ে হেলতেছে আর দুলতেছে। কঠিন কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে এমন রিওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, কিন্তু আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহর একটা গুণ রয়েছে, আল্লাহর একটা রাগান্বিত ভাব রয়েছে। আল্লাহ হচ্ছে কহার। আল্লাহ কি? কহার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কহাতের সিফাত গ্রহণ করবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আজকে কোথায় মুলকের যেই সকল শহরের নেতারা, যেই সকল এমপি মন্ত্রীরা এলাকার ভিতরে আমি তাদেরকে চেয়ারে বসিয়েছিলাম আমার রাজ কায়েম করার জন্য, কিন্তু তারা চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আজকে আসো, আমার সামনে বসো, আমার সামনে আজকে হিসাব দাও। আজকে রাজা বাদশারা কোথায়? আসো, হিসাব দাও। কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সূর্যের 12টা মুখকে বলবেন, আরে 12টা মুখ, তুমি আজকে জমিনের ভিতরে তোমার তাপমাত্রাগুলো ছেড়ে দাও। যখন নাকি সূর্যের তাপমাত্রাগুলো জমিনের ভিতরে ছেড়ে দেওয়া হবে, জমিনটা এমন গরম হয়ে যাবে, তামা যেমন গরম হয়ে যায়। একটা আপনি ঘরের চাল থেকে টিন আপনি নামায়া ওই টিনের নিচ দিয়ে যদি আপনি আগুন ধরায় দেন, আগুন লাগায় দেন, আর উপরের দিক দিয়ে একটা মানুষকে যেমন আপনি শোয়া দেন, মানুষটা যেমন জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মাঠটা হয়ে যাবে এমন গরম, তামার মতো গরম হয়ে যাবে। মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, মানুষের মাথায় কোনো টুপি বা পাগড়ি থাকবে না, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ হয়ে ঘুরতে থাকবে আর বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় কি, আযাব থেকে বাঁচার জন্য মানুষেরা দৌড় দিয়ে চলে যাবেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে দিয়ে বলবেন, বাবা আপনি আমাদের আদি পিতা, আজকে আমরা আপনার সন্তানের আপনার কাছে এসেছি, বাবা আপনি আজকে আমাদেরকে বাঁচান। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আজকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে বলে দিয়েছিলেন, হে আদম তুমি ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল তুমি খাবা না। কিন্তু আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফল খেয়ে ফেলেছিলাম। আমি সেই চিন্তায় আজকে বাঁচি না। যাও যাও তোমরা নূর কাছে চলে যাও। এবার আমরা সকলেই নূহ আলাইহিস সালামের কাছে যাব। নূহ আলাইহিস সালাম বলবেন, না না আমি পারবো না, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছি, আমার কাছে মাত্র 70 থেকে 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি সেই চিন্তায় বাঁচি না, পারবো না, তোমাদেরকে বাঁচাতে পারবো না। এবার আমরা সকলেই চলে যাব হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে যেতে যেতে আমরা এক পর্যায়ে চলে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার তিনি সেদিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দানে যখন নাকি তামার মতো হয়ে যাবে পুরা কিয়ামতের ময়দান, কোনো ছায়া থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো বাতাস থাকবে না, শুধু আগুনের মতো গরম আর গরম। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। পয়গম্বর বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে কোন আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। যেই সকল উম্মতেরা 7টা গুণে গুণান্বিত হতে পারবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিলাম। ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 1 নম্বর আছে ইমামুন আদিল,
ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক যারা আল্লাহর বিধান দিয়ে যারা বিচার করেছে, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, এরাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সকল মানুষের অন্তরের ভিতরে সর্বদা মসজিদ নিয়ে ফিকির, আমাদের মসজিদটা সুন্দর করা দরকার, আমাদের মসজিদের ভিতরে টাইলস নাই, আমাদের মসজিদের ভিতরে ফ্যান নাই, মসজিদটা সুন্দর করা দরকার। কেন? এই জন্য সুন্দর করব, এই মসজিদটা সুন্দর করলে নামাজিরা এসে নামাজ পড়ে শান্তি পাবে, ঠিক না বলেন? আবার পয়গম্বর বলেছেন, যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, ওই ব্যক্তি মাঠের ভিতরে কাজ করতে যায়, ফজরের আজানটা যখন দেয় আল্লাহর বান্দা নামাজে চলে যায়, নামাজ পড়ে যখন নিজের রুজি রুটি রোজগার করার জন্য মাঠে যায়, দোকানে যায়, দোকানে কাজ করতেছে, কিন্তু মনে মাথার ভিতরে একটাই চিন্তা, কখন জোহরের আজান মসজিদে হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি মসজিদে নামাজ আদায় করব। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ওই সকল আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলবো, 3 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর যেই সকল যুবকরা যৌবন বয়সে ইবাদত করে। কার? এখানে অনেক যুবক রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন নামাজ পড়ার জন্য। এমন মানুষ আমরা মসজিদে দেখি, যেই মানুষরা চেয়ারে বসে বসে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আর আমরা, আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিয়েছেন রক্ত গরম করার মতো, খাবার আপনাকে আমাকে খাওয়ান, কিন্তু আমরা এই শক্তি দিয়ে নামাজ পড়তেছি না। যখন নাকি আমরা চেয়ারে বসে বসে নামাজ পড়ব, আর যারা মাটিতে আল্লাহর কদমে মাটির ভিতরে তার আল্লাহর বান্দার কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেয়, আমরা দেখে দেখে আফসোস করব কি করব না? সম্মানিত হাজিরিন, সেজন্য পয়গম্বর বলে, এ যুবকের দল, তোমরা যারা যুবক, তোমরা যারা তোমরা ইয়াং বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো, আর তোমরা তোমাদের যৌবনটাকে হেফাজত করো। যৌবন বয়সে কারো দিকে তাকাবা না, তোমাকে মেয়ে মানুষ এসএমএস করবে, তোমার দিকে তাকাবে, তোমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করবে। তুমি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বলবা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজাওয়ালা বিশিষ্ট একটা ঘরের ভিতরে বন্দী করে রেখেছেন। জুলাইখা বন্দী করে ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ, একটু আমার দিকে তাকাও, আমি মিশরের ভিতরে সব থেকে সুন্দর মহিলা। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে তাকায় না। এবার জুলেখা নিজের শাড়ি গহনা সব খুলতেছেন, আর ইউসুফকে বলতেছেন, ইউসুফ, আমার দিকে তাকাও, আমার মনের আশা আজকে মিটা দাও। তখন নাকি জুলেখা তার শাড়ি গহনা সব খুলতেছে, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে গিয়েছেন। আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আল্লাহ আপনি যদি আমাকে না বাঁচান তাহলে আমাকে বাঁচার মতো এখানে কেউ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও, আমার বন্ধু ইউসুফকে বলো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সে যেন 7টা দরওয়াজাওয়ালা বন্ধ দরওয়াজাওয়ালা দরজার দিকে দৌড় দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস করে 7টা দরওয়াজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 7টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই সকল যুবকরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, নিজের জীবনটা আল্লাহর জন্য সঁপায় দিবে, নিজের যৌবনটা আল্লাহর জন্য কাজে লাগাবে,
আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে বসবাস করার তৌফিক দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।